হ্যালো বন্ধুগণ, দেখুন ঘরের কি অবস্থা হয়েছে, কেন হয়েছে সব বলছি। তবে তার আগে এটা বলুন তো, কেমন আছেন সবাই? প্রিয়ম প্রমি পাখি পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়ম চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। দেখুন বন্ধুরা, ঘরের যে অবস্থাটা এখন আপনারা দেখছেন, চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, তার জন্য কিন্তু দায়ী আমরা দুজনে। কারণটা এবার ধীরে ধীরে আপনাদেরকে বলি। আসলে কদিন হলো আমাদের মাথার মধ্যে একটা জিনিস ঘুরঘুর করছে, মানে পায়রাগুলোকে নতুন ভাবে কিভাবে প্রতিপালন করা যায়। নতুন ভাবে মানে এই ধরুন, ওরা ছাড়াও থাকবে আবার বদ্ধ অবস্থায়ও থাকবে। কি কিছু বুঝলেন না তো? এবার বলছি শুনুন। মানে আমাদের প্রথম সেট আপ যেমন ছিল একদম প্রথম দিকে, তখন তো আর ভিডিও করতাম না, একটু খুলে বলি। এইরকমই নেট দিয়ে করা ছিল, আর মানে ওখানে আপেলের যে পেটি হয়, মানে ফলের যে পেটি হয়, কাঠের পেটি, সেগুলো দিয়ে দিয়ে ওদের ডিম বাচ্চা করানোর জন্য জায়গা করা ছিল, আর ওখানে ওরা ছাড়া থাকতো। কিন্তু পরবর্তী সময়ে আমরা খাঁচার সেট আপ তৈরি করি ধীরে ধীরে। তখন খাঁচাতে ওদেরকে নিয়ে প্রতিপালন করা হয়, আর দুটো ওদের রেস্টের রুম বানানো হয়েছিল একটা ঘরের মধ্যেই এইরকম নেট দিয়ে। তো ওই নেট, ওখানে ওরা ছেলেগুলো আলাদা থাকতো, মেয়েগুলো আলাদা থাকতো যখন রেস্ট করার দরকার পড়তো। কিন্তু পরে আমি ভাবলাম এখন আমাদের আসলে ইচ্ছা হয়েছে যে ওই রকম ভাবে আবার যদি করা যায়। তো আমাদের যে পুরনো সেট আপ ছিল সেই রকম, তো যেই ভাবা সেই কাজ। তখন হঠাৎ করে মনে হলো যে কেন আমরা মেয়েদের ফ্লাইং জোনটা খুলে দিলাম। তো আসলে যদি মেয়েদের ফ্লাইং জোনটা থাকতো, তাহলে মাঝখানের পার্টিশনটা খুলে দিলেই কিন্তু সুন্দরভাবে একটা সেট আপ তৈরি করে ফেলতে পারতাম। কিন্তু কিছুদিন আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে ওই মাঝখানের পার্টিশনটা রেখে শুধু মেয়েদের দিকের যে ফ্লাইং জোনটা সেটা আমি খুলে দিয়েছিলাম। কারণ আসলে ইঁদুরে চারিপাশটা কেটে নষ্ট করে ফেলেছিল। তো ওই জন্য ভাবছিলাম নতুন করে একটা কিছু বানাবো, আর ফ্লাইং জোনটা খুলে দিয়ে ঘরটা একটু খালি করে দিই। কিন্তু পরে মনে হলো যে না, এইভাবে যদি একটু ছেড়ে কিছু পায়রা করা যায়, তাতে ওদেরকে নিয়ে একটু এক্সপেরিমেন্ট করা যাবে, ওরা কেমন ভালো থাকে, তাতে কতটা পরিমাণ ডিম বাচ্চা তাতে ভালো হয়, সেইটা ঠিক করতে গিয়েই ঘরের আসলে এই অবস্থা করেছি। তো ওই ফ্লাইং জোন যেটা ছিল, এই যে ভেতরে যে একটা সাদা মতন স্পট দেখতে পাচ্ছেন, এই যে মাঝখানে যে জলের পাত্রটা যেখানে দেয়া ছিল ওই জায়গাটা, আর এই যে ওপরের জায়গাটা দেখছেন, এখানে তো ইঁদুর কেটে দিয়েছিল। এই জন্য আমার কাছে এক্সট্রা নেট ছিল না বলে একটা যে আলুর বস্তা হয়, সেই আলুর বস্তাটাকে কেটে আমি ওখানে আটকে দিয়েছি। আর যা নেট ছিল তাই দিয়ে এই পাশটা, মানে যে ফ্লাইং জোনটা আমি খুলে দিয়েছিলাম মেয়েদের ঘরটায়, সেই যে নেটগুলো বেঁচে ছিল সেইগুলো দিয়ে আর একটু বাড়িয়ে নিয়েছি। এই যে বাঁশের মাঝখানে যে বাঁশটা দেখতে পাচ্ছেন, ওই বাঁশের একটুখানি বাইরে ছিল ছেলেদের ফ্লাইং জোনটা। মানে আমি কতটা বোঝাতে পারছি আমি জানি না, যাই হোক, এই যে ভেতরে যে একটা স্পট দেখতে পাচ্ছেন, ওখানে ইট দিয়ে ছেলেদের ঘর ছিল, আর এই পাশে যে চুন লেপা সাদা সাদা টাইপের জায়গাটা দেখতে পাচ্ছেন, সেই জায়গায় মেয়েদের ঘরটা ছিল। তো এখন অতটা জায়গা নিতে পারিনি, অল্প করে জায়গা নিয়েছে। আর দেখুন ঘরের কি অবস্থা, চারিদিকে নোংরায় ভরে গেছে। আর একটা এই যে একটা নেট আমাদের কাছে ছিল, এই যে এটা হচ্ছে জিআই তার না কি বলে, মানে এই যে নেটটা দেখতে পাচ্ছেন, এই নেটটা এক্সট্রা ছিল ঘরে, তাই ওটাকে আমি এই যেভাবে যে কারেন্টের তার হয়, নষ্ট তার, সেগুলো দিয়ে একটা কাঠের সাথে সেট করে বেঁধে দিয়েছি, যাতে এখানে ঢুকতে বেরোতে সুবিধা হয়। এই দেখুন, এগুলো সব কারেন্টের যে নষ্ট তার, মানে কারেন্টের যে লাইনগুলো টানা হয় সেই নষ্ট তারগুলো ছিল, সেগুলো দিয়ে বেঁধে দিয়েছি, তাতে একটু সুবিধা হবে, ঢোকা বেরোনোতে সুবিধা হবে। আর এটা করতে গিয়ে এই ঘর এখন লন্ডভন্ড হয়ে গেছে আসলে। এই দেখুন, এখানে একটা পেরেক আছে, এই পেরেকের মধ্যে এটাকে জাস্ট আটকে দেওয়া হবে। তো এখনো পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি। এটা তৈরি হয়ে যাওয়ার পরে ভেতরটাকে পরিষ্কার করতে হবে, আরো কিছু পেটি লাগাতে হবে। তো দেখা যাক পরবর্তীতে কতদূর কি করতে পারি, সেটা আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, কেমন লাগলো জানাবেন, নতুন সেট আপে কতদূর কি হয় বাচ্চা কাচ্চা, সেটাও জানাবো, ওরা কতটা ভালো থাকে সেটাও জানাবো। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে, পরের ভিডিওতে আবার কথা হবে। টাটা।